আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকের যে ভিডিওর যে টপিক সেটা আসলে সবাই মোটামুটি জানেন, তারপরও ইনফরমেশনগুলো শেয়ার করা দরকার। কারণ ভাবলাম যে শেয়ার করা দরকার, জন্য শেয়ার করতেছি। তো ইন্ডিয়ান ভিসা নিয়ে, ইন্ডিয়ান তিনটা ক্যাটাগরির ভিসা নিয়ে আমি কথা বলবো। একটা হচ্ছে বিজনেস ভিসা, আর একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, একটা হচ্ছে মেডিকেল ভিসা। তো খুবই সংক্ষেপে আমি বলবো যে কিভাবে আপনি প্রথমেই বলবো আপনি মেডিকেল ভিসা সম্পর্কে। কারণ মেডিকেল সবচেয়ে আগে দরকার, মানুষ অসুস্থ হইলে তার ভিসা সবচেয়ে আগে দরকার। যদিও বাংলাদেশের চিকিৎসা অনেক ভালো, হয়তো পেপার প্রপার লোকজন আপনারা পাচ্ছেন না, এর জন্য ইন্ডিয়াতে যাচ্ছেন। হ্যাঁ, যান, অসুবিধা নাই, কারণ ইন্ডিয়াতে আপনার ভালো চিকিৎসা আছে এর জন্য। আর আমি প্রথমেই বলবো আপনি যদি পারেন বাংলাদেশে চিকিৎসা করেন। তো আমি যেহেতু ভিসা সম্পর্কে কথা বলবো, ভিসা সম্পর্কে কথা বলি। প্রথমেই ইন্ডিয়ান ভিসার জন্য যে পেপারটা খুবই জরুরি আপনার হচ্ছে ইন্ডিয়ান যে কোনো একটি হসপিটাল থেকে একজন ডাক্তারের অথবা একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো অ্যাপয়েন্টমেন্ট লেটার কিভাবে আনবেন যদি বলেন, ঠিক আছে, এটা আসলে খুবই সিম্পল, আপনি নিজেই পারবেন। কারণ আপনি যদি মোটামুটি শিক্ষিত হয়ে থাকেন, তাহলে আপনাকে কিছু কিছু হসপিটাল আছে, তাদের অ্যাপ আছে, অথবা তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি লাইভ চ্যাট দেখতে পারবেন। বাম সাইডে লাইভ চ্যাটে আপনি যদি তারপর আপনার প্রবলেমটা বলেন, তখন আপনার সাথে সে চ্যাটিং করবে, চ্যাটিং করে দেন বলবে আপনার পাসপোর্ট নাম্বার এবং এই রিলেটেড ডকুমেন্টস, আপনার কি সমস্যা এইগুলা যদি বলেন, আপনি সিকনেস, ঠিক আছে, তারপর আপনি ডকুমেন্ট চাবে। মিনিমাম 5টা বাংলাদেশের ডকুমেন্টস, মানে আপনি চেক আপ করছেন, বাংলাদেশে ডাক্তার দেখাইছেন, এরকম মিনিমাম 5টা ডকুমেন্টস আপনার কাছে থাকা লাগবে। যে হ্যাঁ, আমার এই রোগ এই হয়েছে, এই চিকিৎসা এই করা লাগবে, বাংলাদেশে আমি এখন পারতেছি না, আমি আমার উন্নত চিকিৎসা বা যাই হোক উন্নত চিকিৎসা বলি, যে আমার ইন্ডিয়াতে যাওয়া জরুরি, এটা যদি তাদের বুঝাইতে পারেন, তাহলে আপনাকে ফ্রি দিয়ে দেবে ইনভাইটেশন লেটার, ফ্রি। আর যদি কেউ না পারেন, আমাকে কল করেন অথবা আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে ইনভাইটেশন লেটার এনে দেব। তো ইনভাইটেশন লেটার পরে কি করবেন, আপনি ওখানে ব্যাকে চলে যাবেন, যে ইন্ডিয়ান এম্বাসির ওয়েবসাইটে গিয়ে আপনি মেডিকেল ভিসার এম্বাসির ফর্ম ফিল আপ করবেন। আপনি নিজেই করতে পারবেন, যদি মোবাইল দিয়ে করা যায়, কিন্তু আপনি সেটা নাও করতে পারেন। আপনি অবশ্যই ল্যাপটপ অথবা কম্পিউটার ইউজ করবেন। ওখানে গিয়ে সুন্দর করে ফর্ম ফিল আপ করবেন। অথবা যদি আপনি না পারেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, আমার ভিডিও আসবে বা আছে, ভিডিওটা দেখে আসবেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো পরবর্তীতে আপনি এই ফাইলটা পুরা, মানে মেডিকেল ডকুমেন্টস এবং পাসপোর্ট, তারপরে আপনার ভোটার আইডি কার্ড, তারপর ইনভাইটেশন লেটার, তারপরে বাংলাদেশের যে কোনো একটা হসপিটাল থেকে আপনার একটু কনসার্ন দিয়ে আপনি একটা যে রেফার লেটার, যে এর ডকুমেন্ট জরুরি যাওয়ার দরকার, ভালো হয় আর কি। না হইলেও ভিসা দিবে আপনাকে, কিন্তু বাংলাদেশের একজন ডাক্তারের যদি আপনি রেফারেন্স লেটার পান, তাহলে আপনাকে আরো স্ট্রং হবে ডকুমেন্টসটা। তো তো এই পুরা ফাইলটা বানিয়ে আপনাকে পাসপোর্ট সহকারে এম্বাসিতে জমা দিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? তো দ্বিতীয় যে বিষয়টা, ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা আসলে আমাদের দেশে, আসলে আমরা ইন্ডিয়াতে অনেক ঘুরতে যাই, কারণ ইন্ডিয়া আসলে অনেক সুন্দর একটা দেশ। আসলে সব দেশই সুন্দর, বাট ইন্ডিয়াতে অনেক, আমাদের পাশের দেশ যেহেতু, অনেক সুন্দর একটা দেশ, তার জন্য আমরা যাই ট্যুর করতে। তো ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে প্রথমেই কি দরকার জানেন? আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার ডলার ইনভেস্টমেন্ট। তারপরে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে, অথবা আপনি নিজেও করতে পারেন ল্যাপটপ থাকলে। মেডিকেল ভিসার ফর্ম ফিল আপ আর ট্যুরিস্ট ভিসা মানে প্রায় সেম, শুধুমাত্র ডক্টরের ইনফরমেশনগুলো ট্যুরিস্ট ভিসার দরকার নেই, আর এটাই দরকার আছে, বুঝতে পারছেন? তো সবাই, ঠিক আছে, ফর্ম ফিল আপ করে আপনাকে কি জমা দিতে হবে, টাকা পয়সা দিয়ে জমা দিতে হবে। আপনার টাকাটা কিন্তু অবশ্যই আপনি অনলাইনে দেবেন। অনলাইনে টাকা দেওয়ার সময় আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, যে অমুক দিয়ে। এখন খুবই শর্ট টাইমে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে, জুলাই মাসের কথা বলতেছি আমি। এবং আপনি যে কোনো একটা পোর্ট সিলেক্ট করবেন, আমি বলি পোর্ট সিলেক্ট করবেন। আপনাকে বেনাপোল এবং আপনার যে বিমান বাই এয়ার, এটা কিন্তু ফ্রি থাকে, বুঝতে পারছেন? তার জন্য আপনি কিন্তু অন্য একটা পোর্ট সিলেক্ট করবেন, টাউকি অথবা আপনার চ্যাংরাবান্ধা। কারণ আপনি কিন্তু দেখা গেছে পরে কিন্তু এই পোর্টগুলো সিলেক্ট করতে আপনাকে কিন্তু টাকা বেশি খরচ হতে পারে, যে আমি হঠাৎ করে দার্জিলিং যাবো, তা চ্যাংরাবান্ধা দিয়ে যাবেন। তো এরকম বিভিন্ন পোর্ট, যে পোর্ট থেকে আপনি যেতে চান সেই পোর্ট সিলেক্ট করে রাখবেন। কারণ আপনি কিন্তু বেনাপোলটা ফ্রি পাচ্ছেন এবং বিমান কিন্তু ফ্রি পাচ্ছেন। তো এই করে আপনি বুদ্ধিমান করে আরেকটা পোর্ট সিলেক্ট করে রাখবেন, যেহেতু আপনি বেনাপোল ফ্রি পাইতেছেন। তো তো এই বিষয়গুলো সবাই জানে, এর জন্য অত ইনফরমেশন দেই নেই আমি। যদি আপনারা মনে করেন না আমার কাছ থেকে করবেন, আমি করে দেবো, আপনাকে অসুবিধা নেই, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর বিজনেস ভিসা, এইটা হচ্ছে বিজনেস ভিসা, খুবই মানে একটা
একটু ইম্পর্টেন্ট ভিসা, আর এটা খুবই ডকুমেন্টস অনেক দরকার হয়। যেরকম আপনাকে আইআরসি, ইআরসি, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট, তারপরে চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট, তারপরে বিজনেস যে সমিতি আছে তাদের সার্টিফিকেট, মানে বিভিন্ন ডকুমেন্ট। যেহেতু এটা মাল্টিপল ভিসা, 5 বছরের বিজনেস ভিসা আপনাকে দিবে, আপনি বিভিন্ন মালামাল নিয়ে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সমস্যা পোহাতেই হবে, ঠিক না? আপনাকে আইআরসি, ইআরসি, তারপরে ট্রেড লাইসেন্স, ম্যাপ থাকতে হবে, টিন সার্টিফিকেট, তারপর ট্যাক্স সার্টিফিকেট, তারপরে আপনার আপনার মানে ইআরসি, আইআরসি তো লাগবে। এগুলো সব ডকুমেন্টস একসাথে করে আপনি তখন ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ সব ডকুমেন্টস এখানে জমা দিবেন, তাহলে আপনাকে বিজনেস ভিসা দেওয়ার একটা বিবেচনা করবে তারা। আর সব ডকুমেন্ট যদি আপনি প্রপার থাকে, অবশ্যই আপনাকে ভিসা দিবে। বুঝতে পারছেন? তো আজকের ভিডিওটা বেশি লম্বা করব না। যারা গ্রুপ ভিসা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে ভিসা করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।